কি রে, কিছুই তো খেলি না। রোজ রোজ সব ছাই পাশ গেলা যায় না। সকালের নাস্তা তো সবাই এসবই খায়, তাই বলে আমাদের মতো একটানা পাউরুটি ডিম কেউ খায় না। কেন? মাখন জেলি সবই তো রয়েছে। এসব কেনা জিনিস তুমি খাও। ঠিক আছে, তুই যা খেতে চাস তা বাবুর্চিকে বললেই পারিস। বাবুর্চি ও বানাবে আমার কচু। মায়ের হাতে নিত্য নতুন নাস্তা এখন কোথায় পাবে? আমার হয়েছে যত জ্বালা। মধু ভাই, মধু ভাই, আরে এইবারতে বুতাম লাগাবে কে? এটা পাল্টে অন্য একটা শার্ট পরো। আমি বিকালে টেলারের কাছ থেকে বুতাম লাগিয়ে এনে দেবো। না, এভাবে আর চলে না। মধু ভাই, ওই যে মধু ভাই, কি হয়েছে? আলমারির চাবিটা তো খুঁজে পাচ্ছি না। আমি তার কি জানি? আরে বাবা, একটু খুঁজে দেখো না। কোথায় যে রাখলাম? কোথায় রেখেছো না রেখেছো তার কি হলো? ঠিক আছে, একটা সময় পাওয়া যাবে না। কি যে করি? এই যে, এই যে তোমার চাবি। দাও। এই না, এই যে এগুলো নেবে কে? তাই তো ভুলে গিয়েছিলাম। এবার ঘরে একটা বউ আমি আর কত দিকে সামলাবো? আনবো আনবো, আগে ফ্যাক্টরি কাজটা শেষ হোক। ততদিনে তো বিয়ের বয়স পার হয়ে যাবে। বটা ভট মার छक्का लो लिख कहे साहेब मर्दो मर्दो दुनिया का जादू से भर जाओ चक्का বাহ, অতি চমৎকার। এর জন্যই তো গেটে দারোয়ান নেই, বাগানে মালি নেই, সদর দরজায় লোক নেই। চা মুড়ি চানাচুর সিঙ্গারা সহযোগে লুডু খেলায় ব্যস্ত। একেই বলে রাম রাজত্ব। মধুকে দেখছি না। মধু, মধু যে আরে মামা যে কখন এলেন? তা তুমি কি করছিলে? নাকে তেল দিয়ে ঘুমোচ্ছিলে? মামা আমি ওদিকে কাজ করছিলাম। কাজ করছিলে? যে কাজের নমুনা তো দেখতেই ইচ্ছে করছে, ইচ্ছে করছে সব কটাকে আর কোনদিন কথাটা মনে থাকে যেন।